আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে পাঠ 13 আর পৃষ্ঠা 52 যে মোদের বাংলা ভাষা কবিতাটি রয়েছে, এই কবিতাটি পড়ে শোনাবো এবং এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আসো আমরা পড়ে নেই। দেখো, এখানে লেখা আছে মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল। মানে কি, কবির নাম হচ্ছে সুফিয়া কামাল। এই কবিতাটি লিখেছেন। মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও গুণজ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদনা বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মিলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। দেখো, এই কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতাটি লেখা হয়েছে মূলত কি মাতৃভাষা বাংলা সম্পর্কে। এই কবিতাটি লেখা হয়েছে মাতৃভাষা বাংলা সম্পর্কে। এখানে বাংলা মায়ের ছেলেরা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন। এই কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষার অবজ্ঞা না করা, যাতে না করা হয় এই কারণে এই কবিতাটি বোঝানো হয়েছে এই কবিতাটির মাধ্যমে। এখন আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিব। অনুশীলনীমূলক প্রশ্নের একে বলেছে জেনে নিই। আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলা ভাষায় কথা বলেন। দেশের সব মানুষই বাংলায় কথা বলেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল। তখন তাদের ওপর পুলিশ গুলি চালায়। গুলিতে ছাত্রসহ অনেকেই মারা যান। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। বাংলাদেশের সব মানুষের মনের কথা, আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায়। বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করা ভালো। তাহলে এই কবিতাটিতে কি বোঝানো হয়েছে আমরা এই 1 নাম্বার এই যে জেনে নেই, এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। দেখো, 2 নাম্বার প্রশ্নে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। এই যে এখানে কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলোকে পাঠ থেকে খুঁজে বের করে এর অর্থগুলো বলতে বলেছে এবং নতুন বাক্য লিখতে বলেছে। তাহলে আসো আমরা এর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে এর উত্তরগুলো পড়ে নিই। দেখো, প্রথমে রয়েছে কামার। কামার দিয়ে শব্দের অর্থ হচ্ছে যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন, আর বাক্য হচ্ছে কামারেরা লোহার কাজ করেন। কুমার। কুমার দিয়ে শব্দের অর্থ হচ্ছে কুমোর, যারা মাটি দিয়ে হাঁড়ি, সরা ইত্যাদি তৈরি করেন, আর বাক্য হচ্ছে কুমার মাটির বাসনকোসন বানায়। সহ্য করা দিয়ে শব্দের অর্থ হচ্ছে সওয়া। তোমরা এখানে সওয়াও লিখতে পারো অথবা মেনে নেওয়াও লিখতে পারো। বাক্য হচ্ছে অন্যায় সহ্য করা উচিত নয়। এরপরে শব্দটি হচ্ছে জ্ঞানী। জ্ঞানী দিয়ে শব্দের অর্থ হচ্ছে জ্ঞানবান লোক, যার অনেক জ্ঞান, আর বাক্য হচ্ছে কামাল সাহেব জ্ঞানী মানুষ। মনীষী দিয়ে শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত, জ্ঞানী, গুণী, বিখ্যাত মানুষ। বাক্য হচ্ছে মনীষীদের সম্মান জানানো উচিত। এরপরে দেখো, রক্ত পিছিল। রক্তে যা পিছিল হয়েছে, রক্ত যদিও পানির মতো তরল পদার্থ, তবুও পানির মতো নয়, রক্তের গন্ধ আছে। তোমরা এই পর্যন্ত দিতে পারো অথবা এরপরে থেকে পরিষ্কার ভালো পানির কোনো গন্ধ নেই, রক্ত চটচটে আঠার মতো। এই যে এখান থেকে তোমরা এই পর্যন্ত দিতে পারো। কিন্তু পানি তেমন নয়,
রক্ত আঠার মতো বলেই তা পিছল। বাক্য হচ্ছে রক্ত পিছল পথে এদেশ স্বাধীন হয়েছে। বাক্য হচ্ছে কি রক্ত পিছল পথে এদেশ স্বাধীন হয়েছে। মুক্তি, মুক্তি দিয়ে বাক্য হচ্ছে স্বাধীনতা দিতে পারো, খোলামেলা অবস্থা এটাও দিতে পারো। আর বাক্য হচ্ছে বাংলার মানুষ পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে। এরপরে বাক্য হচ্ছে বিজাতীয়, বাক্য হচ্ছে অন্য জাতির, শব্দের অর্থ হচ্ছে অন্য জাতিরও দিতে পারো অথবা ভিন্ন জাতির বা দেশের, দুটোর একটা তোমরা দিয়ে দিবে। বাক্য হচ্ছে বাংলা ভাষায় বিজাতীয় ভাষা, বাংলা ভাষায় বিজাতীয় ভাষা ব্যবহার করা উচিত নয়। বেদনা, এরপরে হচ্ছে বেদন, বেদন দিয়ে শব্দের অর্থ হচ্ছে বেদনা, দুঃখ, কষ্ট, এখান থেকে একটা তোমরা দিয়ে দিবে। এরপরে শব্দের অর্থ বাক্য হচ্ছে দুঃখীর বেদন বুঝা উচিত। কি? দুঃখীর বেদন বুঝা উচিত। মিটাক, মিটাক দিয়ে শব্দের অর্থ হচ্ছে মিটিয়ে দিক, পূর্ণ করুক, এই দুটো থেকে একটা তোমরা দিয়ে দিবে। বাক্য হচ্ছে সৃষ্টিকর্তা তোমার সকল আশা মিটাক। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ক নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশে কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলেন। খ নম্বর প্রশ্নে রয়েছে এ দেশের মানুষের বেদন কি, বেদন কি, কি সহ্য করতে মানা করা হয়েছে। ঘতে রয়েছে তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে। উমতে বলা হয়েছে বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা পড়ব, আসো আমরা পড়ে নেই। দেখো ক নাম্বার প্রশ্নে বলেছে বাংলাদেশ কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলেন। উত্তর বাংলাদেশের কামার কুমার জেলে চাষা বাংলা ভাষাতেই কথা বলেন। খ নম্বর প্রশ্নে রয়েছে এদেশের মানুষের বেদন কি। উত্তর আমাদের মাতৃভাষা বাংলা খুব মধুর, এই দেশের প্রায় সব মানুষই বাংলা ভাষায় কথা বলেন, অথচ পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, যা প্রতিরোধ করে বাংলার দামাল ছেলেরা। এটি একমাত্র বেদন নয়, কিছু মানুষ বাংলা ভাষার মধ্যে বিদেশি শব্দ ব্যবহার করেন, এটাও এ দেশের মানুষের বেদন বা বেদনা। দেখো এখানে বেদন, বেদন বলতে কি বোঝানো হয়েছে যে এই যে বাংলা ভাষায় আমরা কথা বলি, এই ভাষাটার জন্য একটা সময় বাংলার দামাল ছেলেরা কি করেছে, নিজেদের প্রাণকে উৎসর্গ করে দিয়ে আমাদের এই বাংলা ভাষার জন্য লড়াই করেছে। এটাও একটা বেদনা। এরপরে যে এখনও অনেক মানুষ কি বলে বাংলা ভাষার মধ্যে বিদেশি শব্দ ব্যবহার করেন, এটাও কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটি বেদনা অথবা বেদন, এটাই এখানে বোঝানো হয়েছে। দেখো গ নাম্বারে কি বলেছে, কি সহ্য করতে মানা করা হচ্ছে। উত্তর ভাষার জন্য আমাদের অনেক প্রাণ দিতে হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অথচ এখনও বাংলা ভাষার মধ্যে অকারণে বিদেশি শব্দের ছড়াছড়ি, তাই এই বিদেশি শব্দের ছড়াছড়ি সহ্য করতে মানা করা হচ্ছে। ঘতে রয়েছে তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে। উত্তর ভাষার জন্য অনেক ছাত্রছাত্রী মিছিল হরতাল করেছিল, পরিণামে পুলিশের গুলিতে তাদের জীবন দিতে হয়েছিল, আর তাই তাদের রক্ত পিছল পথে বাংলা ভাষার মুক্তির কথা বলা হয়েছে। তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে, দেখো এখানে কি বুঝিয়েছে যে বাংলা ভাষার জন্য অনেক ছাত্রছাত্রী মিছিল হরতাল করেছিল, পরিণামে কি পুলিশের গুলিতে তাদের কি করতে হয়েছে, জীবন দিতে হয়েছিল, আর তাই তাদের রক্ত পিছল পথে বাংলা ভাষার মুক্তির কথা বলা হয়েছে। তাহলে তাদের এই মুক্তির কথাই আমরা এই উত্তরের মাধ্যমে জানতে পেরেছি। এই যে বাংলা ভাষার জন্য তাদের কি হয়েছে, তারা মিছিল করেছে, হরতাল করেছে, তাদের পুলিশের গুলিতে তাদের জীবন দিতে হয়েছে, এই যে তাদের মুক্তির কথা, তাদের এই মুক্তির কথাই এখানে বলা হয়েছে। বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন। বাংলা আমাদের মায়ের ভাষা, এই ভাষায় দেশের সব মানুষই কথা বলেন।
তাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা বাংলা ভাষাতেই প্রকাশ করেন। বাংলা ভাষায় মনের ভাব যতটা সহজ সাবলীলভাবে প্রকাশ করা যায় অন্য কোনো ভাষায় সেটি সম্ভব নয়। তাই বাংলা ভাষাকেই সহজ সরল ভাষা বলা হয়েছে। এরপর 4 নম্বর প্রশ্নে বলেছে কবিতাটি পড়ে কি বুঝলাম তা সংক্ষেপে লিখি। 5 নম্বরে বলেছে কবিতাটি প্রথম 8 লাইন মুখস্থ বলি। আর 6 নম্বর প্রশ্নে বলেছে কবিতার প্রথম 8 লাইন বই না দেখে ঠিকভাবে লিখি। তাহলে এই যে 5 নম্বর প্রশ্নটি কবিতার প্রথম 8 লাইন মুখস্থ বলি, এটা 8 লাইন তোমরা ভালো করে মুখস্থ করে নিবে। আর 6 নম্বর প্রশ্নে বলেছে কবিতার প্রথম 8 লাইন বই না দেখে ঠিকভাবে লিখি। এই কবিতার প্রথম 8 লাইন তোমরা বই না থেকে ভালো করে লিখে দিবে। আর 4 নম্বর প্রশ্নের উত্তরটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো এখানে 4 নম্বরে বলেছে কবিতাটি পড়ে কি বুঝলাম তা সংক্ষেপে লিখি। উত্তর, আমাদের দেশের মানুষ সহজ সরল, কামার কুমার জেলে চাষা সবার মুখের ভাষা বাংলা। এই ভাষাটি অনেক সহজ ও মধুর, কিন্তু বিদেশি অনেক শব্দের ছড়াছড়ি বাংলা ভাষায় লক্ষ্য করা যায়। কবি বলেছেন বাঙালি আর কতকাল এটা সহ্য করবে। আমাদের দেশের জ্ঞানী গুণী মনীষীরা আছেন, তাদের সব মানুষের এ ব্যথা বুঝতে হবে। বাংলা ভাষার জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে, তাদের রক্ত পিচ্ছিল পথে এবার যেন বাংলা ভাষার মুক্তি আসে। সহজ সরল বাংলা ভাষা মানুষের আশা পূরণ করুক। তাহলে বুঝলে তো যে কবিতাটি পড়ে কি বুঝিয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো 7 নম্বর প্রশ্নে বলেছে আমার প্রিয় মাতৃভাষা নিয়ে 5টি বাক্য লিখি। আর 8 নম্বরে বলেছে ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। এই যে এখানে খালি জায়গা রয়েছে, এখানে আমাদের খালি জায়গায় এই শব্দগুলো নিয়ে বসাতে বলেছে। তাহলে আসো আগে আমরা 7 নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নিই। দেখো 7 নম্বর প্রশ্নের উত্তর, আমার প্রিয় মাতৃভাষা নিয়ে 5টি বাক্য লেখা হলো। 1. বাংলা আমাদের মাতৃভাষা। 2. বাংলা ভাষা খুব সহজ সরল। 3. এই ভাষা খুব মধুর ও সুন্দর। 4. বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বাংলা ভাষাতেই প্রকাশ করে। 5. 1952 সালে বাংলা ভাষার জন্য অনেককেই জীবন উৎসর্গ করতে হয়েছিল। এখন আমরা 8 নম্বর প্রশ্নের উত্তরটি লিখব। দেখো 8 নম্বর প্রশ্নে বলেছে ক নাম্বার লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন কে? এখানে হবে কামার। এখানে আমরা লিখব কামার লোহা দিয়ে কামার কি করে? লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন। খ নাম্বার মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন কে? কুমার। এখানে হবে কুমার। কুমার মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন। যার অনেক জ্ঞান আছে তিনি হলেন কি? জ্ঞানী। এখানে আমরা লিখে দিব জ্ঞানী। রক্ত দিয়ে পিছল হয়েছে যে পথ তা হলো কি? রক্ত পিছল পথ। এভাবে তোমরা শূন্যস্থানগুলো লিখে নিবে। রক্ত পিছল পথ, এখানে আমি 1 2 দিয়ে দিচ্ছি। দেখো এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, এটা হবে কি 3 নাম্বার, আর এটা হবে 4 নাম্বার। এভাবে তোমরা উত্তরগুলো শূন্যস্থানে খালি জায়গায় বসিয়ে নিবে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নে কি বলেছে? কর্ম অনুশীলন। ক বাংলা ভাষার উপর লিখিত অন্য কোনো কবিতা বা ছড়া শিখি ও আবৃত্তি করি। খ নম্বরে রয়েছে শিক্ষকের সাহায্যে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী পোস্টার পেপারে লিখে শ্রেণীকক্ষের দেয়ালে প্রদর্শন করি। দেখো 9 নম্বরে বাংলা ভাষার উপর লিখিত অন্য কোনো কবিতা বা ছড়া শিখি ও আবৃত্তি করি। উত্তর, বাংলা ভাষা অতুল প্রসাদ সেন। মোদের গর্ভ মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দ্বার মাঝি টানে, এমন কোথা আর আছে গো,
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমরা এই কবিতাটি লিখতে পারো। এরপরে দেখো খ নাম্বারে বলেছে শিক্ষকের সাহায্যে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী পোস্টার পেপারে লিখে শ্রেণীকক্ষের দেয়ালে প্রদর্শন করি। উত্তর, তোমরা এরকম একটি পোস্টার বানিয়ে তোমাদের শ্রেণীকক্ষের দেয়ালে প্রদর্শন করতে পারো। বঙ্গভাষা একটি সজীব ভাষা। আব্দুল করিম সাহিত্য বিশারদ। বাংলা ভাষার মতো এমন একটি বৈজ্ঞানিক সুপরিকল্পিত এবং সুশৃঙ্খল ভাষা নব্য সভ্য জাতিসমূহের মধ্যে দুর্লভ। মুফাজ্জল হায়দার চৌধুরী। এরপরে দেখো কবি পরিচিতি। কবি বেগম সুফিয়া কামাল 20শে জুন 1911 খ্রিস্টাব্দে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবি ও সমাজসেবী ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে সাজের মায়া, মায়া কানন, ইতল বিতল, এরপরে স্বনির্বাচিত কবিতা সংকলন ইত্যাদি উল্লেখযোগ্য। 20শে নভেম্বর 1999 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তোমরা এর জন্ম তারিখ এবং মৃত্যু তারিখটি ভালো করে মুখস্থ করে নিবে, কেননা এমসিকিউতে তোমাদের এগুলো আসবে। এগুলো ভালো করে তোমরা কি করবে, পড়ে নিবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নিবে। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের আরও অন্য নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সাবস্ক্রাইব লেখা যে অপশনটি রয়েছে ওখানে চাপ দিয়ে অল অপশনটি অন করে দিলে আমার দেওয়া সকল ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ।